মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? এই রোজায় ইফতারি করার জন্য কিংবা সেহরিতে খাওয়ার জন্য একটা দই চিড়ের রেসিপি বানিয়ে দেখাবো। এই দই চিড়ের রেসিপিটা যদি সেহরিতে খান অনেকক্ষণ পেট ভরা থাকবে, কিংবা ইফতারিতেও খেলে পুরি সারাদিন রোজা করে পেটটাও ঠান্ডা থাকবে। এই দই চিড়ের রেসিপিটা কিভাবে বানাচ্ছে আসুন তাহলে দেখে নিই। এখানে আছে আমার চিড়ে। আমি চিড়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি, আমার ঝরঝরে হয়ে গিয়েছে। আবার শুকনো শুকনো করে ধুতে হবে, পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে আছে আমার মুড়কি, খেজুর, তরমুজ, কিশমিশ, কলা, নারকেল। আর এখানে আছে আমার হরলিক্স আর এই টক দই। এগুলো দিয়ে এই রেসিপিটা বানাবো। প্রথমে আমি এটা আছে আমার খসবো চিড়ে, কামিনী চিড়ে। আপনারা পারলে এমনি চিড়ে দিয়েও করবেন। প্রথমে আমি কিছুটা চিড়ে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা ফল দিলাম, কলা দিলাম। এর মধ্যে তরমুজ দিলাম। এর মধ্যে কিছুটা মুড়কি দিলাম। এর মধ্যে খেজুর কিছুটা দিলাম। এর মধ্যে নারকেলের ছাই কিছুটা দিলাম। হরলিক্স আমি 1 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে আবার আমি টক দই কিছুটা দিলাম। আর চিনিটা আমি দেখালাম না, এটা আমি শুধু বিনা চিনি দিয়েই করলাম। হ্যাঁ, যারা চিনি খান না তারা এইভাবে করে করবেন। হ্যাঁ, আর যদি যারা চিনি খান তারা চিনি দিয়ে দিবেন। এর মধ্যেই চিনি দিয়ে দিবেন। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এইভাবে সাজানোর জন্য আমি আপনাদেরকে গ্লাসের মধ্যে করে দেখালাম। আবার এইভাবে করে করতে পারেন আপনারা। চিড়ে দিয়ে দিলেন কি, হ্যাঁ, প্রথমে চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে কলাগুলো দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। তরমুজ দিয়ে দিলাম। খেজুর কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। মুড়কি দিয়ে দিলাম। নারকেল কুচি দিয়ে দিলাম। দু চামচ হরলিক্স দিয়ে দিলাম। এর মধ্যে চিনি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম টক দই, টক দইটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এইভাবে মাখিয়ে ফেললাম। এগুলো কিন্তু আপনারা বানাবেন, এই রেসিপিটা চিড়ে আর টক দইয়ের রেসিপিটা বানাবেন একদম ইফতারির টাইমে। আর বেশিক্ষণ আগে করলে পুরি ভালো লাগে না খেতে। এর মধ্যে আমি আর কিছুটা টক দই দেবো। কিছুটা আমি টক দই ফাটিয়ে নিচ্ছি, আর কিছুটা টক দই দিয়ে দেবো।
টক দইটা আমার কম লাগছে, আমি আর একটু কিছুটা টক দই ফাটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এত কিছু ফল দেবো না, তাহলে আপনারা চিড়ে কলা আর চিড়ে কলা টক দই দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে। এর মধ্যে ওপর থেকে সাজানোর জন্য আমি তরমুজ দিয়ে দিলাম, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম, মুরগি দিয়ে দিলাম, একটু নারকেল কুচি দিয়ে দিলাম। আর এই গ্লাসটার মধ্যে আমি চিনি দিই না, যারা চিনি খায় না তারা ওইভাবে করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।